ভোটের প্রস্তুতি কেমন দেখছেন, প্রশাসন কি বলছেন এই নিয়ে? শেষ মুহূর্তের ভোটের প্রস্তুতি বলতে আজ এই সিরাজগঞ্জ উপজেলা পরিষদ থেকে এই আসনের যতগুলো কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জামগুলো পাঠানো হচ্ছে। মূলত যেখানে দুর্গম অঞ্চল, অর্থাৎ যেহেতু এই আসনটি নদীবেষ্টিত, এই যমুনার তীরে চরাঞ্চলের যেসব আসন কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতে আগে সরঞ্জামাদি পাঠানো হচ্ছে এবং এরপরে সদরের যেসব কাছাকাছি যেসব কেন্দ্র রয়েছে সেখানেও এই সরঞ্জাম পাঠানো হচ্ছে। আমরা দেখেছি যে সরঞ্জামাদিগুলো এই যারা আনসার সদস্য এবং সহকারী প্রিজাইডিং অফিসাররা তারা বুঝিয়ে নিচ্ছেন 41 ধরনের সরঞ্জাম, অমোচনীয় কালি, স্বচ্ছ ব্যালট পেপার থেকে শুরু করে ভোটারদের তথ্য সব কিছু তারা বুঝে নিয়েছেন। এবং আমরা দেখেছি যে এইখানে মূলত এই আসনের সিরাজগঞ্জ 2 আসন, এটি মূলত এখানে 162টি মূলত কেন্দ্র এবং মূলত এই সিরাজগঞ্জের 6টি আসনে যেখানে 973টি কেন্দ্র এবং এই সিরাজগঞ্জের 6টি আসনে মোট ভোটার 26,000 এবং এই সবগুলো কেন্দ্রের সব সরঞ্জাম যখন এই আনসাররা নিয়ে যাচ্ছেন এবং সাথে করে এই যে গাড়িগুলো রয়েছে গাড়িগুলোতে তারা একসঙ্গে নিয়ে যাচ্ছেন এবং তারপরে এই কেন্দ্রে তারা যাচ্ছেন এবং কেন্দ্রে তাদের যার যার দায়িত্ব সেগুলো বুঝে নিচ্ছেন। মূলত এছাড়া আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই 6টি আসনে প্রায় 2300 পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া বিজিবির টহল দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর পর বিজিবি সদস্যরা প্রায় 18 প্লাটুন বিজিবি এখানে মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর সদস্যরাও বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসাচ্ছেন বা সাধারণ যারা ভোটাররা কিংবা বিভিন্ন বাজারে গিয়ে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা সেখানে জটলা কিংবা সেগুলো নিয়ন্ত্রণ করছেন। যানজটের কিংবা যদি পরিস্থিতি হয় অপ্রীতিকর পরিস্থিতি এখন পর্যন্ত সেভাবে লক্ষ্য করা যায়নি। তবে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। যদিও এখানে যেটি বলছিলাম যে 9 শতাধিক এই ভোট কেন্দ্র, তার মধ্যে 176টির মতো কিন্তু ঝুঁকিপূর্ণ, যেগুলো চরাঞ্চলে, এবং সেই কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর এবং সেখানকার কিন্তু ভোটারদের মধ্যে কিছুটা শঙ্কা আছে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। ভোটাররা ব্যাপক উৎসাহ নিয়েই আগামীকালকে ভোট দিবেন। এই ছিল রওশন সিরাজগঞ্জ থেকে সবশেষ খবর। সিরাজগঞ্জের 6টি আসনের কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। সময় হলো আরও একটা বিরতির, ফিরছি একটু পরেই।